আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার একদম ইন্ডিয়ান বর্ডারের পাশে মেসার্স শাহিনুর এগ্রো ফার্মে। এর উদ্যোক্তা হচ্ছেন রিফাত ভাই, যিনি মূলত ঢাকাতে পড়াশোনা করেন। উনি পড়াশোনা করার পাশাপাশি যেহেতু ওনার বাড়ি আসলে বর্ডারের পাশে, এদিক দিয়ে অনেক গরু বর্ডার পাস হয়, তো সেই গরুগুলো উনি সংগ্রহ করে থাকেন। বিশেষ করে উনি কিছু এক্সেপশনাল গরু সংগ্রহ করে থাকেন, যেরকম বর্তমানে বাংলাদেশে কিন্তু প্লেগ বি নিয়ে খুব মাতামাতি হচ্ছে। উনি প্লেগ বি গরু ওনার খুবই প্রিয়। উনি প্লেগ বি, শাহিওয়াল সহ গির এবং বিভিন্ন জাতের ইন্ডিয়ান গরু উনি সংগ্রহ করেন এবং সেগুলো উনি বিক্রি করে থাকেন। তো আজকে আমরা আপনাদেরকে এই মেসার্স শাহিনুর এগ্রো ফার্ম থেকে ওনাদের যে ইন্ডিয়ান যে গরুর কালেকশন রয়েছে প্লেগ বি সহ, সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এই গরুর দরদাম সহ বিস্তারিত জানার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি প্লেগ বি সহ উন্নত জাতের গরুর দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই শুরুতে যদি একটু দর্শকদের জন্য পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত। আমার ঠিকানা এটা হচ্ছে পাঁচবিবি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা, এবং এটা হিলি বর্ডারের পাশে আর কি। আচ্ছা আচ্ছা, হিলি বর্ডার বলতে একদম বর্ডারের পাশে? হ্যাঁ, বাংলা হিলি নামে মানুষ বেশি চেনে আর কি। বাংলা হিলি, জি। আচ্ছা, তো রিফাত ভাই কি করেন আপনি? আমি মূলত পড়াশোনা করতেছি। পড়াশোনা ঢাকায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। ওটার পাশাপাশি আমার আসলে এই ফার্মিং বিজনেসের মধ্যে নতুন আমি জাস্ট স্টার্ট হয়েছি। এটা বিভিন্ন কারণ আছে, আমি আস্তে আস্তে ভিডিওর মধ্যে বলবো আর কি। আচ্ছা, বিভিন্ন কারণ আছে। জি। তো এই যে নতুন শুরু করেছেন বলতে কতদিন হলো? তারপর মোটামুটি 1 বছর। 1 বছর। হ্যাঁ, আমাদের এদিকে আসলে প্রচার মাধ্যমটা একটু কম, এই জন্য অনলাইনের চাইতে অফলাইনে বেশি প্রচলন আমাদের, বা বেশি সেল হয় আর কি। আচ্ছা আচ্ছা, রিসেন্ট আমি মাস 3-4 হলো যে অনলাইনের মাধ্যমে জিনিসটা প্রচার করতেছি। আচ্ছা, তাহলে মূলত আপনি লালন পালন করার চাইতে মানে সেল করতেছেন, মানে একটা সেল সেন্টার বলতে পারি আমরা। হ্যাঁ, বিক্রয় কেন্দ্র বলতে পারি। সংগ্রহ করতেছেন এবং বিক্রি করতেছেন। জি। তো ভাই এই যে সংগ্রহটা কোথা থেকে করা হচ্ছে বেশি? আমাদের এটা আসলে বর্ডার সাইট। আমাদের এলাকাটা এখান থেকে বর্ডার মোটামুটি 3-4 কিলোমিটার দূরে। তো এখানে ম্যাক্সিমাম বর্ডার ক্রস ভালো কিছু গরু আসে, এবং আমি চেষ্টা করতেছি যে আসলে ভালো উন্নত মানের বা জাতমান ভালো দেখে, কালেকশন অল্প হলেও সেরা মানটা যেন, জাতমানটা যেন থাকে, এরকম গরু দেখে আসলে জনগণকে দেখানোর জন্য। আচ্ছা, বিক্রি করা আসলে মূল উদ্দেশ্য না। আমি আসলে বিভিন্ন জাত সম্পর্কে মানুষকে আইডিয়া দিচ্ছি, এবং কোন জাতের গরুগুলো আসলে কেমন দাম, তো ওই জিনিসগুলো আসলে মানুষকে বা দর্শক ভাইদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো রিফাত ভাই, যে 1 বছর ধরে আপনি এখন এটার সাথে যুক্ত আছেন এবং 3-4 মাস ধরে অনলাইনে যুক্ত আছেন, সেই ক্ষেত্রে আপনি কোন গরুগুলো বেশি সংগ্রহ করতেছেন বা কোন গরুগুলো বেশি চাহিদা পাচ্ছেন? আচ্ছা, ম্যাক্সিমাম যেটা আমি নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ফ্ল্যাগ ভি। আমার প্রত্যেকটা ভিডিওতেই 2-3টা ফ্ল্যাগ ভি থাকে, এবং একটাও নর্মাল কোয়ালিটি না। এখন দেখতেছি যে কিছু 60-65 হাজার টাকা দিয়েও ফ্ল্যাগ ভি বিক্রি হচ্ছে। তো আসলে আমার ফ্ল্যাগ ভি যেগুলো, এগুলা সবগুলো হাই পার্সেন্টেজের। এখন 60-65 হাজার কি ফ্ল্যাগ ভি দিচ্ছে আমি জানি না। তো আমার ম্যাক্সিমাম চাহিদা সম্পূর্ণ গরুটাও ফ্ল্যাগ ভি। আচ্ছা, তারপর আছে কিছু ব্রাহ্মা, কিছু গির, এই 3টার আসলে সর্বোচ্চ চাহিদা। এবং শাহিওয়াল সার আসলে আমি খুব একটা কম উঠাই। আমাদের এদিকে শাহিওয়াল অ্যাভেলেবল, এবং আপনি জানেন হয়তো জয়পুরহাট বিখ্যাত শাহিওয়াল সারের জন্য। কিন্তু যেহেতু এটা অ্যাভেলেবল, আমি এটা নিয়ে একটু কাজ কম করতেছি। আনকমন গরুগুলো নিয়েই বেশি কাজ করতেছি। আচ্ছা, তো এবারের কালেকশন আপনার কি কি গরু আছে? এবার মুন্ডি গাভী বাচ্চা আছে একটা, এবং একটা ফ্ল্যাগ বি গাভী বাচ্চা আছে। ফ্ল্যাগ বি আছে, আমার গির আছে, এবং গির কিছু বকনা আছে আর কি। আচ্ছা, তাহলে আপনি সপ্তাহে সপ্তাহে সংগ্রহ করতেছেন এবং সপ্তাহে বিক্রি করতেছেন? হ্যাঁ, সপ্তাহে। আমার গরু ম্যাক্সিমাম থাকে না, তো তারপরও চেষ্টা করি এক্সপেন্সিভ যেগুলা ভিডিও না দেখায় আমি সেল করি না, রিকোয়েস্ট করে হলেও রাখি যে অন্তত যেন দেখাতে পারি। আচ্ছা আচ্ছা, কি ধরনের মানে গরুগুলো আপনি মূলত সংগ্রহ করেছিলেন? আমার সংগ্রহে বেশিরভাগ থাকে ফ্ল্যাগ বি এবং ব্রাহ্মা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রিফাত ভাই, যেহেতু আপনি আসলে সংগ্রহ করে এগুলো বিক্রি করেন, আর মূলত আসলে অনেকেই সংগ্রহ করতে চায় ইন্ডিয়া থেকে আসা ভালো ভালো যে জাতের বা মানের গরুগুলো, সেগুলো তারা সংগ্রহ করতে চায়। আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসে। আর মূলত গরুর জন্য তো আপনাদের উত্তরবঙ্গ বিখ্যাত। হ্যাঁ, উত্তরবঙ্গ জন্য ঘুরে ফিরে কিন্তু এদিকে আসতে হবে। কুষ্টিয়া বলেন, জয়পুরহাট বলেন, মেহেরপুর বলেন, এদিকে আসতে হবে। হ্যাঁ, বিশেষত সার গরুর জন্য অবশ্যই আসতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে রিফাত ভাই, যেহেতু আপনি বিক্রি করেন, চলুন আমরা আপনার গরুগুলো শুরুতে দেখি এবং তারপরে আরো অনেক কথা আমরা আপনার কাছে জানবো।
তো রিফাত ভাই শুরুতে আমরা যে গরুটা দেখতেছি এটা কি জাতের গরু? এটা একটা গির জাতের গরু। গির জাতের গরু, আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। এটা সংগ্রহ করা কোথা থেকে? এটা বর্ডার ক্রস গরু। বর্ডার ক্রস এবং এটা হচ্ছে গির, আসলে গির দুই প্রকারের হয়, একটা নেপালি গির যেটা আমরা বলি, ওটা গলায় পাখরা থাকবে না, এটার গলায় কিন্তু পাখরা আছে। আচ্ছা। এবং মাথা উল্টানো, কান আম পাতার মতো একটু বাঁকানো। তো এটা হচ্ছে জেনুইন 100% গির, মানে এটা চুট নাভি পা সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল গির। হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিনাল গির। আমার আসলে বলার কিছু নাই, দর্শক ভাইরা দেখলে অনেক অভিজ্ঞ ভাইরা আছে আমার, তো তারা নির্বাচন করে নেবে এটা কি। আচ্ছা, বয়সটা আনুমানিক কিরকম হতে পারে? এটা বয়সটা আনুমানিক 10 থেকে 11 মাস হবে। 10 থেকে 11 মাস। আচ্ছা, তো ভাই এই গরুটার আপনি দাম কিরকম আশা করতেছেন? এটার প্রাইস রাখছি 1,14,000 টাকা। 1,14,000। আলোচনার সুযোগ রয়েছে তো? অল্প কিছু আলোচনার সুযোগ থাকে। আমি আসলে মানে যেহেতু আমি নতুন, এই জন্য আমি চেষ্টা করি যে অল্প দামে যেন গরুগুলো আমি ছেড়ে দিতে পারি। অল্প দামে? জি। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আপনার অন্য গরু দেখি। তো রিফাত ভাই মাশাআল্লাহ বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? এটা একটা ফ্ল্যাগ বি বকনা। ফ্ল্যাগ বি বকনা? হ্যাঁ। আচ্ছা, আপনি আসার পরে যেটা বলতেছিলেন যে আসলে আপনি ফ্ল্যাগ বি নিয়ে বেশি কাজ করেন। আচ্ছা, এবং খুব ভালো মানের ফ্ল্যাগ বি আপনার কাছে পাওয়া যায়? জি, আমি সব সময় আমার প্রত্যেকটা প্রতিবেদনে একটা দুইটা ফ্ল্যাগ বি থাকবেই, এবং আমি রাখার চেষ্টা, ফ্ল্যাগ বি যতদিন না পাইছি আমি প্রতিবেদন দেই না। আচ্ছা, মানে ফ্ল্যাগ বি সংগ্রহ করে তারপরে প্রতিবেদন দিই, সেটা লেট হয় হোক। আচ্ছা, এটা হচ্ছে ফ্ল্যাগ বি বকনা? জি, ফ্ল্যাগ বি বকনা। আচ্ছা, এটার বয়স কিরকম? এটার বয়স আনুমানিক 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9 মাস। আচ্ছা, এই বকনার মা কি আপনার এখানে আছে? না, এটার মা নাই, এটা আসলে বাইরের বর্ডার ক্রস গরু। আচ্ছা, এটাও বর্ডার ক্রস। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আসলে ফ্ল্যাগ বির সিমেন্ট এখন অ্যাভেলেবল না, পাওয়া যায় না বাংলাদেশে। তো যেগুলো হয় অনেক সময় হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস থাকলে মাথাটা সাদা আসে, কিন্তু আসলে ওগুলো ফ্ল্যাগ বি না। ফ্ল্যাগ বি যেটা, এটা গঠনটাই অন্যরকম হবে, এটার ঘাড়, চারটা পা এবং মাথার যে শেপটা, এটা পুরাটাই অন্যরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি বলতেছিলেন যে অনেকে 60-65 হাজার টাকা ফ্ল্যাগ বি বিক্রি করে। জি, 60-65 হাজার টাকা ফ্ল্যাগ বি বিক্রি করে। আপনি এই গরুটার ঘাড় দেখলে বুঝতে পারবেন অন্য কোনো গরুর সঙ্গে এটা মিলবে না, এটার ঘাড় দেখেই বোঝা যাবে যে অন্য একটা জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে ফ্ল্যাগ বিটার প্রতি মানুষ এত আকর্ষিত কি কারণে হচ্ছে? এটা কি অধিক পরিমাণে দুধ দেয়, না এটা কি কারণে বিখ্যাত আসলে? এটা আসলে দুইটা চাহিদাই পূরণ করে, মাংসের চাহিদা এবং দুধের চাহিদাও। সেটা বকনা হোক বা ষাঁড় হোক, আপনার মাংসটা যেটা অন্যান্য গরুর তুলনায় অনেক অধিক হারে লাগে গায়ে, এবং হাইটটা অনেক বেশি হয়। আর দুধের ক্ষেত্রে যেটা, এটা আমার কথা না, ইন্টারনেটে আমার দর্শক ভাইরা সার্চ করলে বুঝতে পারবে যে 20-22 লিটার মিনিমাম দুধের রেকর্ড এগুলোর ফ্ল্যাগ বি। জি, ফ্ল্যাগ বি। আচ্ছা, তো ভাই এই ফ্ল্যাগ বি বকনাটার দাম কিরকম আশা করতেছেন? এটার দাম আসলে আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি, শুধু একটা গরুই। এই একটা গরুই? জি। আচ্ছা, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো দাম আপনি বলে দিব। হ্যাঁ, কারণ এই গরুটা সম্পর্কে আসলে অনেকের আইডিয়া নাই বা জাত সম্পর্কে ধারণা নাই, তারা আসলে দামটার জন্য বাজে মন্তব্য আসতে পারে, এই জন্য এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা অন্য গরু দেখি। তো রিফাত ভাই 3 নাম্বার যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা ওই যে গিরের দুইটা কোয়ালিটি বললাম, একটা গির একটা নেপালি গির। এটা হচ্ছে নেপালি গির। নেপালি গির? জি। আচ্ছা, গরুটা বেশ হাইট আছে। হাইট কিরকম আছে এটা? এটা হাইট আছে মোটামুটি 56 ইঞ্চি প্লাস, 57 আর কি, 57 ইজিলি আমি এটা মাপে দেব। আচ্ছা, 57 মেপে দিবেন? হ্যাঁ, এটা আসলে অনেকে দেখি যে বিভিন্ন সাইড থেকে যে এটা বর্ডারের গরু, এটা বর্ডারের গরু, এটা আসলে বর্ডার, আমরা বর্ডারের সাইডে থাকেই বর্ডারের গরু পাই না, তারা কিভাবে পায় আমি জানি না। বর্ডারের যে গরুগুলো দেখেন, এটা কিন্তু এখনো বকনা অদাঁত। আচ্ছা আচ্ছা, এই গরুটা এখনই হাইট 57-58 ইঞ্চি, মানে গরুটা কত বড়। আচ্ছা, এটার বয়স আনুমানিক কিরকম হতে পারে? এটা একটা রেডি বক না, ইনফ্যাক্ট হিটেও আসছে, আমি বীজ দেই নাই আর কি। এটা 16-17 মাস বয়স হবে। 16-17 মাস? তাতে মোটামুটি 58 ইঞ্চি হাইট। বাংলাদেশে খুব কম গরু আছে যে আপনার 13-14 মাস বা 15 মাসেই 58 ইঞ্চি 57 ইঞ্চি হাইট হয়। আচ্ছা, তাও আবার বক না। ঠিক আছে। তো রিফাত ভাই এই বকনাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার প্রাইস রাখবো 1,15,000 টাকা। 1,15,000? ভাই 4 নাম্বার যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা আমার কাছে যেটা মনে হয়, এটা ব্রাহ্মার সঙ্গে নেপালির কিছু ক্রস আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাছে মনে হয়, সঠিক তথ্যটা আপনারা জানা নাই? না, সঠিক আমার জানা নাই, এবং আমি যেটা বলবো গরু আমার এটাই, দাম যেটা বলে দেবো এটা। এখন জাত কি আছে দর্শক ভাইরা নির্বাচন করে নেবে। যদি তারা মনে করে শাইওয়াল হিসাবেই নিবে, যদি মনে করে গির হিসাবেই নিবে, সেটা তাদের বিষয়। জাত নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক করবো না। আচ্ছা, যাই হোক, যার যেটাই হোক, গরুটা বেশ সুন্দর। হ্যাঁ, কারণ গরু তো আমার এইটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর বয়স কিরকম হবে? এটার বয়স 13-14 মাস। 13-14 মাস? আচ্ছা, এটাও তো বকনা না? হ্যাঁ, এটাও বকনা, এবং এখনই বকনার নাভি দেখেন এটা। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে যে কোনো টাইমে। তাড়াতাড়ি? জি। আর এই গরুগুলা বিশেষত নেয় হচ্ছে জাত উন্নয়ন করার জন্য। আপনার এই যে গির বলেন, ব্রাহ্মা তো খুব কম পাওয়া যায়, তারপর ক্রস যেটা পাওয়া যায়, এগুলোতে জাত উন্নয়নটা খুব ভালো হয়, কারণ এখন 70% ব্রাহ্মা সিমেন্ট পাওয়া যাচ্ছে। তো একটা ভালো একটা বকনায় যদি 70% ব্রাহ্মার বীজটা তারা ব্যবহার করে, তাহলে খুব ভালো একটা বাচ্চা পাওয়া যাবে। এবং এমনও রেকর্ড আছে, ব্রাহ্মা বাচ্চা 3-4 মাসের বাচ্চা আমি 1,25,30-এও বিক্রি করছি। আচ্ছা, তো এই জন্য জাত উন্নয়নের জন্য আসলে এই গরুগুলা বেশি তারা পারফেক্ট থাকে। হ্যাঁ,
আচ্ছা, এটার দাম চাও কত ভাই? এটার দাম চাও 1,15,000। 1,15,000 আলোচনার সুযোগ রয়েছে। জি, অল্প কিছু আলোচনার সুযোগ। তবে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভী? এটা গাভীটা মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু এটার বাচ্চাটা যেটা এটা আসলে আকর্ষণীয়। আচ্ছা, বাচ্চাটা আকর্ষণীয়। হ্যাঁ, বাচ্চাটা বেশ সুন্দর একটা বাচ্চা। জি, এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা। ফ্ল্যাগবি বকনা? হ্যাঁ, এবং মুন্ডি এটা অরিজিনাল? জি, অরিজিনাল, একবারে অরিজিনাল। এটা তো মনে হয় আমাদের বাংলাদেশ থেকে সংগ্রহ করা। না, আমার হচ্ছে গাভী বাচ্চা, এটা প্রেগন্যান্ট আসছিল ওই পার থেকে। আচ্ছা, ও প্রেগন্যান্ট, ইন্ডিয়া থেকে গাভীটা আসছিল? হ্যাঁ, প্রেগন্যান্ট ছিল, আর এই পাশে আসে বাচ্চাটা হইছে আর কি। আচ্ছা, কারণ ফ্ল্যাগবি বীজ খুব একটা পাওয়া যায় না বললেই চলে বাংলাদেশে। যখন প্রেগন্যান্ট সংগ্রহ করছিলেন তখন কি আপনি জানতেন যেটাতে ফ্ল্যাগবি দেওয়া ছিল? না, জানা ছিল না আর কি। আনার পরে পাইছেন? হ্যাঁ, আনার পরে। আচ্ছা, তাহলে তো আপনি খুবই লাকি জি, যে এত সুন্দর একটা বাচ্চা পাইছেন। হ্যাঁ, ফ্ল্যাগবি বাচ্চাগুলো আসলে বিশেষ করে বকনার চাহিদাটা বেশি হওয়ার কারণ এটার যেহেতু বীজটা পাওয়া যাচ্ছে না, তো এটার বকনা এবং ষাঁড় দুইটা সমান হারে দাম এবং সমান হারে এটার দুইটা চাহিদা। আচ্ছা, বাচ্চাটার বয়স কতদিন? এটার বাচ্চার বয়স 2 মাসের আশেপাশে আর কি। 2 মাসের আশেপাশে। দুধ কিরকম পাচ্ছেন এখন? গাভী আসলে আমি মূলত দুধের কোনো গাভী বিক্রি করি না, প্রথমেই বলে নিই। আচ্ছা। আমার যেগুলা বাচ্চা টার্গেট করে আমার গাভী। আচ্ছা, তো আসলে এটা গাভীর দুধ একটা হলস্টিয়ান প্রাপ্তবয়স্ক গাভীর দুধ 8-10 লিটার ইজিলি পাবে। আচ্ছা। আমি গ্যারান্টি দিচ্ছি না। আচ্ছা, বেশি হতে পারে, কমও হতে পারে। আর এটার যে বাচ্চাটা, এই বাচ্চাটা আশা করা যায় 4-5 মাস পর বিক্রি করলে আনুমানিক 1.5 লাখের উপর দাম পাবে বাচ্চাটা। হ্যাঁ, কারণ আমিও তো কিছু ফ্ল্যাগবি দেখাই, দাম তো আমি নিজেই বলি। 2 মাস 3 মাসের ফ্ল্যাগবিগুলো কেমন দামে বিক্রি হয় সেটা দর্শক ভাইরা দেখে। আচ্ছা, তো এটা আশা করা যায় 5-6 মাস বাচ্চাটা পারলে গাভীটার টাকা বাচ্চাটা থেকে উঠে আসবে। ঠিক আছে। তো বাচ্চা সহ গাভীটার দাম চাচ্ছেন কত? বাচ্চা সহ গাভীটার দাম চাই 2,45,000 টাকা। 2,45,000। আচ্ছা, তো রিফাত ভাই, আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী এবং এটার বাচ্চা যেটা এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান, কিন্তু এটার বড় বিশেষত্ব হলো দুইটাই মুন্ডি। আচ্ছা, দুইটাই মুন্ডি, মা এবং বাচ্চা দুইটাই মুন্ডি, এবং গাভীটা সবেমাত্র অদাঁত, এখনো দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে একটা বিয়ান অলরেডি হয়ে গেছে। তো এটার দুধ আসলে দুধ আমি গ্যারান্টি দিব না, কিন্তু এটার দুধ ভালো আশা করা যায়। কারণ কি, মুন্ডি গরুর দুধ তুলনামূলক বেশি অবশ্যই হয়, কারণ শিং মোটামুটি আমরা জানি যে 16%-এর উপরে একটা প্রোটিন নষ্ট করে। তো যেহেতু শিং ছাড়া গরুগুলো, সেটা ষাঁড় হোক বা বকনা, গ্রোথটা অনেক ভালো আসে। আর যদি বকনা হয় সেক্ষেত্রে দুধের উপর রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো এটার কোনো নাভি নাই, গলার কোনো কম্বল নাই। এখন দর্শক ভাইরা যারা চেনে দুধের গরু কোনটা, তারা দেখেই বুঝতে পারবে যে এটাতে কেমন দুধ হবে। তবে এই গাভীটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গাভীটার প্রাইস হবে 2,10,000 টাকা। 2,10,000। হ্যাঁ। তো রিফাত, আমরা সর্বশেষ যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে ফ্ল্যাগবি এবং ব্রাফোর্ডের কিছুটা ক্রস আছে। ব্রাফোর্ড আসলে প্রথমে বলে নেই, ব্রাফোর্ড যেটা সেম জিনিস, জাস্ট কালারটা কালো আসে, এটাকে বলে ব্রাফোর্ড। আর লাল যেটা, এটা হচ্ছে ফ্ল্যাগবি। আচ্ছা, এটা আমার কথা না, ইন্টারনেটে দর্শক ভাইরা সার্চ দিলে ব্রাফোর্ড কোনটা ফ্ল্যাগবি কোনটা বুঝতে পারবে। তো এখন তো মডার্ন যুগ আসলে। তো এটাও একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা। আচ্ছা, ফ্ল্যাগবি বকনা বাচ্চা। হ্যাঁ, কিন্তু এটার বয়স কম, এটা মোটামুটি 3 মাস বয়স আর কি। এটার কোনো মা নাই, এই জন্য এটার শরীরটা তারপর অনেকটা ভালো, যেহেতু আমরা খাবার দাবার সব শিখাইছি। এটা সব ধরনের খাবারই এই বকনাটাও খায়। আচ্ছা, তো যাদের বাজেট কম, 2-1টা গরু শখ করে রাখতে চায় যে ফ্ল্যাগবি করবে বা ব্রাফোর্ড করবে, তারা এই ধরনের গরুগুলা নিতে পারে। আচ্ছা, এটার দাম চাও কত? এটার প্রাইস চাইবো 85,000 টাকা। 85,000। জি। তো রিফাত ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনার কালেকশনে, খুবই ভালো লাগলো। তো এগুলো যদি দর্শক বন্ধুরা সংগ্রহ করতে চায়, তারা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? সংগ্রহ করার ক্ষেত্রে এটা আমাকে অনলাইনে আপনার প্রতিবেদন দেখার পর যে গরুটা পছন্দ হবে, আমাকে ফোন দিয়ে কথা বিস্তারিত বলে তারা অ্যাডভান্স করে আমার এখানে আসে, আমার কথার সঙ্গে মিল আছে কিনা দেখে গরুগুলা নিতে পারবে। এবং যদি আসা সম্ভব না হয় বা অনেকে দেশের বাইরে থেকে কেনে, সেক্ষেত্রে আমাকে ফুল পেমেন্ট ব্যাংকে অ্যাডভান্স করে দিতে হবে। আমি গাড়ি এবং রাখাল সহ তাদের বাড়িতে নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা রিফাত ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।